আপনাদেরকে আসছি আজকে আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের এখন আজকে এজিএম করবে। আমরা একটু আগে কথা বলে আমরা চলে যাই, কারণ আপনারা পরে আপনাদের মতো করে বসে আপনারা এজিএমটা করেন। সামনে আমাদের নির্বাচন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। শহর ফাইটার ভাইরা আছেন, সবাই আছেন, ফাইট ডিরেক্টররাও আছেন, সবার সাথে নিয়ে আমরা নির্বাচনটা করতে চাই। আরেকটা যেটা জিনিস ছিল, আরেকটা আপনাদের একটা কনফিউশন আছে আমার মনে হয়, সেই কনফিউশনটা আপনাদের একটু দূর করো। সেটা হলো আপনাদের সমিতির জন্য আপনাদের কোনো একটা ল্যান্ড আছে, কোনো একটা জমি আছে, সেই জমির সমবায়ের কাজ করতেছে সুশান্ত দা নিজে দিয়ে। সেখানে কিছু চাঁদা বাকি পড়ে গেছে, অনেক দিনে 24 বছরের চাঁদা বাকি পড়ে গেছে। এখন সেটার জন্য ধরেন অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমার কাছে, কারণ এই ফাইটার সমিতিতে কিন্তু আমি আসার পরেই ইলেকশন করে দিয়েছি, তো সেখানে দুজনেই যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা আমার কাছে একটা আবদার করতেই পারে। ওনার একটা আবদার করছে, কারণ ওনাদের একটা টাকার শর্ট হচ্ছে। ওনাদের যে টাকাটার শর্ট হচ্ছে আমাকে জানাইছে, আমি তুলে দেবো কত, যেটা হলো যে 50,000 টাকার মতো, এবং খুব সুন্দর করে একটা চিঠি আমাকে মুখে বলে। চিঠিটা চাইলে আমি আপনাদেরকে দেখাতে পারি। খুব সুন্দর একটা চিঠি আমাকে লিখছে, লেখার পর বলছে যে আপা এই চিঠি, মানে আমি পরে ফোন দিচ্ছি যে আমাকে বলেন কি, তো বললো আমাদের এরকম একটা এই সমবায়ের এখানে আমাকে এই টাকাটা একটু জমা দিতে হবে, যদি আপনি আমাদের সাথে একটু থাকেন। এই সাথেই ছিলাম, সেটা আসলে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের ভালোর জন্যই। আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা করছে, মানে আমার কাছ থেকে নিয়ে আসছে, এবং সেইটা দিয়ে আসলে সমবায়তে ওই টাকাটা ওনারা জমা দিচ্ছেন। ক্লিয়ার সবাই? এটা কোনো ব্যক্তিগতভাবে না যে ও খাইছে নিচে, এটা ওর জন্য দেওয়া হয় না ভাই। এটা আপনারা কোনো আওয়াজ দিয়ে না যে আমরা সাহায্য করছি, নো সাহায্য না, এটা কোনো সমিতি কাগজটার জন্য। হ্যাঁ, ওনার কোনো দোষী বলা হয় না প্রেসিডেন্ট সেক্রেটারি, সাহায্যও না। ধরেন এটা খুবই একটা ছোট অ্যামাউন্ট, যেটা হলো যেটার জন্য আমিও তো কোনো সময় যে আপনাদের কাছে আসছি জানো যে আমার সামনে ইলেকশন, আপনারা শুধু আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, সেটার জন্য আমি আসছি না। তো সেই জন্য উনিও প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের সুশান্ত দা এবং হলো হারুন ভাই দাবি করে আমাকে বলছে যে আপা আপনি পারবেন কিনা। আমি বলছি হ্যাঁ আমি পারবো, কেন পারবো না, কিন্তু সেই কোনো ব্যক্তিকে দেওয়া না, সবার কল্যাণ। আপনারা সবাই যদি এই টাকাটা উনি অলরেডি কিন্তু জমাও দিয়েছে, এটা যে আমরা জমা দিয়েছি, যে এটার একটা কাগজ আমরা রিপ্লাই পেয়েছি, এই কাগজের মধ্যে সেটা 50,000 টাকা সেটা লেখাও আছে, ডকুমেন্টস আছে, কোনো সমস্যা নেই, আমরা দেখাই আমরা সবাইকে দেখাও দেবো। আর আরেকটা যেটা হলো যে আপনাদের সমিতিতে মানে পার্সোনালি আমি একটা ফান্ড দিব, সেটা আমাদের ইলেকশন যাক, তারপর আমরা একটা পার্সোনালি আমরা আশা করতেছি আমরা একটা ভালো ফান্ড আপনাদের, ঠিক আছে? এটা আমি আগেও বলছিলাম আপনাদেরকে যে সবাই বলি না, আমরা একটা ভালো দেবো, না দিলে আমরা দায়িত্ব আমরা দুজনে নিচ্ছি, আমরা দুজন দায়িত্ব নিচ্ছি, ভাগ না দিলে আমাদের দায়িত্ব ধরবে না। এটা ইলেকশনে পরে ওই আগে দিয়া আমাদের মানে ই করবো, উৎসাহ দিলাম না, এগুলো কাম হবে না। যদি আল্লাহ পাস করে তোমার একটা ভালো আল্লাহ পাবে, আর এটা কিন্তু কোনো ফান্ড না, এটা জাস্ট আপনাদের নিজস্ব আস্তে আস্তে এই আপনারা এবার মনে হয় মিটিংটা করেন। ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আমার দোয়া চাই আপনাদের কাছে। ভালো থাকেন, ধন্যবাদ। এখন বেশি কিছু বলবো কিনা বলো না।